আমরা আজকে লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে ডাবল ইন্টিগ্রাল। লাস্ট দুইটা ক্লাস ধরে আমরা ডাবল ইন্টিগ্রাল শিখছিলাম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে ট্রিপল ইন্টিগ্রাল, যেটাকে আমরা ভলিউম ইন্টিগ্রাল নামেও চিনি। আমরা আগে কনসেপ্টটা ডেভেলপ করি। মনে করে দেখেন, আমরা অরিজিনালি যে ইন্টিগ্রাল চিনে আসছি ছোটবেলা থেকে, সেটা হচ্ছে এমন দেখতে কিছু, যার থেকে আরেক স্টেপ জেনারেলাইজ করে আমরা পেলাম হচ্ছে ওভার সাম রিজিয়ন আর এফ অফ এক্স ওয়াই ডি এ। এইখানে সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা আমাদের আইডিয়াটা কি, যে কোন একটা ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ফাংশন, তার এ থেকে বি এর মাঝখানে একটা ইন্টারভাল, সেই ইন্টারভাল গুলাকে আমরা সেগমেন্টসে ডিভাইড করি। এক একটা সেগমেন্ট হচ্ছে ডেল্টা এক্স লেন্থের। So আমি ডেল্টা এক্স গুলার সাথে এফ অফ এক্স গুলাকে মাল্টিপ্লাই করি, এই সবগুলো প্রোডাক্টকে যোগ করি। যোগ করে আমি লিমিট ডেল এক্স টেন্স টু জিরো নিই। এইটা মেক শিওর করে যে এই ডেল এক্সটা এতই ছোট যে প্রত্যেকটা স্ট্রাইপের উপর এই জায়গাটুকুর মধ্যে ছবিতে দেখে যাই লাগুক, আসলে হাইট ভ্যারি করে নাই, অলমোস্ট সেম রয়ে গেছে। ডেল এক্সটা যদি আসলে টেন্স টু জিরো হয়, তাহলে এটা মেক শিওর হবে। এর এর থেকে এই জিনিসের উপর বেস করেই আমরা ইন্সপায়ারেশন নিয়ে জেনারেলাইজ করলাম হচ্ছে ডাবল ইন্টিগ্রাল, যেখানকার আইডিয়া হচ্ছে যে একটা রিজিয়ন, তার উপর মেবি একটা সারফেস আছে। So এই রিজিয়নের পুরাটাকে আমরা হচ্ছে স্লাইসিং, মানে গ্রিড লাইনসে ভাগ করি, এক্স ওয়াই দুই এক্সিস বরাবর আমরা স্লাইসিং করছিলাম। এরপর এর মাঝখানে ছোট যে কোনো একটা ডেল্টা এ লেন্থের, আসলে এখানে দেখে বোঝা যাচ্ছে না, আমি অন্য কালার দেখাই। সো এর মাঝে একটা ছোট্ট রেক্ট্যাঙ্গেলের এরিয়া যদি হয় ডেল্টা এ, তাহলে ওই বরাবর আমি যদি উপরে উঠে যাই, তাহলে একটা পিলার লাইক অবজেক্ট পাচ্ছি, যেটা আমার কার্ভকে ইন্টারসেক্ট করে। এই হাইটটা হচ্ছে আমার এফ অফ ওই পয়েন্টের এফ অফ এক্স ওয়াই, মানে ওই পয়েন্টের হাইটটা। সেই এফ অফ এক্স ওয়াইটাকে আমি ওই ছোট বেইজ এরিয়া ডেল্টা এ দিয়ে মাল্টিপ্লাই করে সাম করতেছি, এন্ড আমি ডেল্টা এ টেন্স টু জিরো নিচ্ছি, তাহলে আমার এরকম একটা কিছু পেয়ে যাচ্ছি। এই সেম ডিরেকশনে আরো জেনারেলাইজ করে আমরা যদি আগাই, তাহলে হতেই পারে যে আমার ফাংশনটা, এইখানে আমার কার্ভটা ছিল ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এখানে আমার সারফেসটা ছিল জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই। তো আমি আরেক স্টেপ আগাতে চাই, এবার আমি চিন্তা করতে চাই ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই জেড। সো আগের মতো করেই আমি আহ মেবি এখন আমার থ্রি ডিতে একটা ভলিউম আছে। অরিজিনালি ছিল এখানে এক্স এক্সিস একটা লাইন সেগমেন্ট, একটা ইন্টারভাল, তার থেকে এক্সট্রা জেনারেলাইজ হয়ে হইলো একটা রিজিয়ন ইন এক্স ওয়াই প্লেন। এখন ফার্দার জেনারেলাইজ হয়ে হবে হচ্ছে একটা সলিড অবজেক্ট ইন থ্রি ডি স্পেস, এক্স ওয়াই জেড স্পেস। প্রথমবার মাল্টিপ্লাই করতেছিলাম এইটারই সাব এলিমেন্টস, ছোট ডেল্টা এক্স লেন্থ, মানে সাব ইন্টারভালের লেন্থ। এখানকার সাব এলিমেন্ট গুলো ছিল এক একটা রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গেল শেপের এক একটা ডেল্টা এ, রাইট? ওই এরিয়া দিয়ে কাজ চালাইছি। তাহলে এখানে যখন স্লাইসিং করব, তিন এক্সিস বরাবর স্লাইসিং করলে ছোট ছোট কিউব লাইক অবজেক্ট তৈরি হবে। সেই কিউব লাইক অবজেক্টের ভলিউম ধরা যাক আছে এখানে এফ অফ জেড থাকবে এখানে। সো এখানে যেটা ছিল ডেল্টা এক্স, এখানে যেটা ছিল ডেল্টা এ, এখানে আসবে হচ্ছে ছোট্ট একটা কিউব শেপের ভলিউম ডেল্টা ভি। এই ডেল্টা এক্সটা এত ছোট যে এখানে ওর হাইট অলমোস্ট সেম ছিল, এখানে ডেল্টা এটা এত ছোট যেখানে ওর হাইট অলমোস্ট সেম ছিল। তাহলে এখানেও ডেল্টা ভিটা এত ছোট যে এই পয়েন্টের ভ্যালু, এই কিউবের উপর ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে কোঅর্ডিনেট বসালেও এই এফ অফ এক্স ওয়াই জেড ফাংশনটার ভ্যালু অলমোস্ট সেম থেকে যায়। সো ওই এফ অফ এক্স ওয়াই জেড এর সাথে ডেল্টা ভি গুলাকে গুণ করব, যোগ করব, এবং আমরা লিমিট নিব ডেল্টা ভি টেন্স টু জিরো। এইভাবে আমরা কনসেপচুয়ালি আরেক স্টেপ ওয়ান ডাইমেনশন জেনারেলাইজ করে আমরা পেলাম হচ্ছে ওভার সাম সলিড অবজেক্ট জি, আমি এফ অফ এক্স ওয়াই জেড ডিভি, এই ইন্টিগ্রালটাকে আমরা নাম দিতেছি হচ্ছে ট্রিপল ইন্টিগ্রাল। এখন
আমাদের অরিজিনালি দেখেন এইটাকে এটা ফিজিক্যালি কি ডিনোট করে এটা রিয়েলাইজ করা ডিফিকাল্ট। কেন দেখেন, এখানে এই এফএক্স গুলাকে ডেল্টা এক্স দিয়ে মাল্টিপ্লাই করাতে আমরা পাইছিলাম হচ্ছে স্ট্রাইপের এরিয়া। সো সবগুলা স্ট্রাইপের এরিয়াকে সাম আপ করলে আমরা পেয়ে যাচ্ছিলাম কার্ভিনিচ এরিয়া। এইখানে দেখেন হাইট গুলাকে বেজ, ছোট্ট বেজ এরিয়া ডেল্টা এ দিয়ে মাল্টিপ্লাই করলে পাচ্ছিলাম এই পিলারের ভলিউম। এরকম সবগুলা পিলারের ভলিউম অ্যাড করলে হয়ে যাচ্ছিল সারফেস নিচের ভলিউম। কিন্তু এইখানে ডেল্টা ভির সাথে ওকে মাল্টিপ্লাই করলে কি আসছে সেটা রিয়েলাইজ করা তো বহু দূর কি বাত। ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই জেড কে ড্র করাই ইম্পসিবল। কারণ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই সহ এফ অফ এক্স কে ড্র করতে 2D লাগে। সো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট মিলে দুইটা ভ্যারিয়েবল, সো 2D স্পেস লাগে। জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই কে ড্র করতে 3D স্পেস লাগবে। ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই জেড কে ড্র করতে 4D স্পেস লাগবে, যেটা আমরা রিয়েলাইজ করতে পারি না, ড্র করা তো বহু দূরের কথা। তো আমরা কি করতে পারি, আমরা মানে বুঝ ভিজুয়ালাইজ করতে পারবো না কিন্তু বুঝে নিতে পারবো ব্যাপারটা কিরকম একটা ব্যাপার হতে পারে। যদি এখানে ফোর্থ একটা ডাইমেনশন ডাব্লিউ থাকতো, সেই এক্সিস বরাবরই ভলিউমের উপর হাইট তুলতাম, সেই হাইটটা কত, সেই হাইটটাই হচ্ছে এই এফ অফ এক্স ওয়াই জেড। সেই হাইটের সাথে এই ডেল্টা ভি ভলিউম গুলা মাল্টিপ্লাই করে করে যোগ করতাম। সো যাকে পেতাম সে হচ্ছে ভলিউমের থেকে এক ডাইমেনশনাল অ্যাডভান্সড কিছু। সো এরিয়া, তার থেকে পাইলাম ভলিউম, ভলিউম থেকে পাবো হচ্ছে 4D তে ভলিউম, মানে 3D তে যাহা ভলিউম 4D তে এক ডাইমেনশন বাড়াই দিলে যাহা প্রডিউস হয়। কি প্রডিউস হয়, সরি, জিওমেট্রিক্যালি ফিজিক্যালি রিয়েলাইজ আমরা করতে পারি না, কেউই পারেন। এখন এক্সাম্পল দিয়ে একে বোঝা অনেকভাবেই সম্ভব। কিরকম, ধরেন আপনি চিন্তা করতে পারেন যে খামাখাই আমার এই এই মুহূর্তে ধরেন আমরা আমাদের ক্লাসরুমে আমরা অনেক সময় এক্সাম্পল দেওয়ার সময় এভাবে বুঝাই যে কর্নারের যে দেয়ালের কর্নার গুলাকে এক্স ওয়াই জেড এক্সিস ধরি, ধরে আপনার রুমের ডিফারেন্ট পয়েন্টের টেম্পারেচারকে আপনি একটা ফাংশন অফ এক্স ওয়াই জেড চিন্তা করতে পারেন। কারণ এক এক পয়েন্টে টেম্পারেচার এক এক, একটা রুমের এভরি পয়েন্টে সেম টেম্পারেচার থাকা তো ইম্পসিবল, রাইট? মানে ইম্পসিবল বলা ঠিক না, কিন্তু হাইলি কোইন্সিডেন্টাল হবে, সাধারণত হয় না। অথবা তারপরে যদি মনে করেন যে ডাউট আছে তাহলে একটা কাজ করতে পারেন, ধরেন রুম ক্লোজ রুমে কিছুক্ষণ হয়েছে এসি ছাড়ছেন বাট বেশিক্ষণ হয় নাই, সো রুমটা সুষমভাবে ঠান্ডা হওয়ার সুযোগ নিশ্চয়ই হয়নি। এক এক পয়েন্টে রুম টেম্পারেচার এক এক। সো টেম্পারেচার একটা স্পেসের ফাংশন হইতে পারে এক্স ওয়াই জেড এর। এখন আপনার খামাখাই মন চাইতেছে সেই টেম্পারেচারটাকে ডেল্টা ভি দিয়ে, দ্যাট ইজ আপনার পুরা রুমটাকে ছোট 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 কিউব শেপে ভাগ করছেন এক্স ওয়াই জেড বরাবর গ্রিডিং করে করে স্লাইস করে করে, তারপর এদেরকে যোগ করতেছেন, টেম্পারেচার গুলাকে ওই ডেল্টা ভি দিয়ে গুণ করে যোগ করতেছেন। আপনার এই ডেল্টা ভিটা এতই ছোট যে ওই ডেল্টা ভি এর ভেতরে টেম্পারেচার চেঞ্জ হওয়ার সুযোগ হয়নি। তাহলে যাকে পাবেন সেটা হচ্ছে একটা ট্রিপল ইন্টিগ্রাল। এটা আসলে ফিজিক্যালি মিনিংলেস, কারণ টেম্পারেচার ইনটু ক্ষুদ্র ভলিউম আসলে কিছু ওইভাবে মিন করে না। কিন্তু আরেকটা এক্সাম্পল হইতে পারে, ধরেন আপনি চিন্তা করেন রো অফ ডেন্সিটি অফ এ স্ফিয়ার। চিন্তা করেন পৃথিবীর কথাই চিন্তা করেন, পৃথিবী একটা স্ফিয়ার কিন্তু এর সব জায়গায় সুষম ভাবে ওর ঘনত্ব, আমি এখানে রো ঘনত্ব মিন করছি, পৃথিবীর ঘনত্ব সব জায়গায় সুষম না। সম্ভবত কোরের কাছে একদম মানে মলটেন লাভা মেটাল গুলা সব আছে এখানে হয়তো বা ডেন্সিটি হাইয়েস্ট। আর যত আউটার সারফেসের কাছে আসবো ডেন্সিটি মেবি কমতে থাকে। সো টেকনিক্যালি রেডিয়ালি যত আউটওয়ার্ড যাচ্ছিস, আহ, পৃথিবীর ডেন্সিটি একদম সেন্টার থেকে যত রেডিয়ালি আউটওয়ার্ড যাচ্ছি সারফেস পর্যন্ত আসতে থাকলে ডেন্সিটি কমতে থাকে। তার মানে এই স্ফিয়ারটা, এই স্ফিয়ারটার রো এক এক এক্স ওয়াই জেড পয়েন্টে এক এক। এখন এই স্ফিয়ারটাকে যদি ছোট ছোট ডেল্টা ভি ভলিউমে ডিভাইড করি, তাহলে অতি ক্ষুদ্র একটা ডেল্টা ভি, এটা এতই ছোট একটা ডেল্টা ভি, একটা কিউবিক শেপের অবজেক্ট পৃথিবীকে স্লাইস করে পাইছি, যেটার ভেতর ওই ওই ছোট স্পেসের মধ্যে ঘনত্ব চেঞ্জ হওয়ার সুযোগই হয় নাই। তাহলে এই দুইটাকে গুণ করলে আমি পাবো হচ্ছে, যদি আমি ডিভি গুণ করি তাহলে যাকে পাবো সে হচ্ছে ডিএম, ম্যাস অফ ওই ছোট্ট কিউবিক শেপের পৃথিবীর একটা পোর্শন। একে যদি আমি ইন্টিগ্রেট করে ফেলি ওভার পুরা ভলিউম অফ আর্থ, তাহলে আমি যাকে পাবো সেটা হচ্ছে পৃথিবী টোটাল ম্যাস। এইভাবে ওকে ফিজিক্যাল মানে ফাংশনটাকে ফিজিক্যাল মিনিং দিয়ে হয়তো বা ওকে জোর করে একটা মিনিং বের করা যেতে পারে। বাট সেটা তো অন্য ক্ষেত্রেও পারে, রাইট? যেমন এফ ডট ডিআর, এটাকে ইন্টিগ্রেট করলে তো আমরা ওয়ার্ক ডান পাই। সো ফাংশনটাকে জাস্ট কার্ভ হিসেবে চিন্তা না করে আর ভ্যারিয়েবলটাকে জাস্ট
এক্স এক্সিস এর ভ্যারিয়েবল চিন্তা না করে আমি মিনিং অ্যাপ্লাই করলে তো প্রত্যেক ইন্টিগ্রালেরই মিনিং আসে। তারপরও এইটা দেওয়াটা জরুরি ছিল, কারণ মানে আদারওয়াইজ এটা ভলিউমের 4D ডাইমেনশনে যে আছে তাকে যদি চিনতেই না পারি, বুঝতেই না পারি, রিয়েলাইজই করতে না পারি, বা অ্যাটলিস্ট দেখতে না পারি, তাহলে তাকে নিয়ে কাজ করে লাভ কি মনে হতে পারতো। বাট আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালাম যে না, ওর ফিজিক্যাল মিনিং থাকা সম্ভব, সো ও আমার কাজে আসতে পারে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোথাও কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। 3D ইন্টিগ্রাল করব কিভাবে, ওয়ার্কিং আইডিয়াটা কি, খুবই সিম্পল। দেখেন, ডাবল ইন্টিগ্রালের কনসেপ্ট যেহেতু আছে সেহেতু এই জিনিসটা বুঝতে কষ্ট হবে না। মনে করে দেখেন, ডাবল ইন্টিগ্রালকে আমরা ইটারেটিভ ইন্টিগ্রালে কনভার্ট করছিলাম। একটা ডাবল ইন্টিগ্রাল ওভার সাম রিজিয়ন আর, এফ অফ এক্স ওয়াই ডি এ, ধরেন ওয়াই এর লিমিটটা আগে, এক্স এর লিমিটটা পরে, উল্টাটাও হইতে পারে। এইভাবে আমরা এক্সপ্লেন করছিলাম যে এটা একটা সিঙ্গেল ইন্টিগ্রাল, কিন্তু এটার নাম তাও ডাবল দেওয়া হয়েছে কারণ সম্ভবত হিস্টোরিক্যাল রিজনটা এটা যে এটাকে একটা টু ইন্টিগ্রাল ওয়ান আফটার অ্যানাদার এরকম একটা ফরম্যাটে এক্সপ্রেস করা যায়, যেখানে ওয়াই এর ইন্টিগ্রালটা আপনি আগে করতেছেন কিপিং এক্স কনস্ট্যান্ট, দেন এক্স এর রেসপেক্টে আরেকবার ইন্টিগ্রেট করতেছেন। অথবা উল্টাটাও হইতে পারতাম, আমরা আগে এক্স আনতে দেন পরে ওয়াই এর ইন্টিগ্রালও এক্সপ্রেস করতে পারি। আমরা বেশ কয়েকটা অঙ্ক দেখছি, আশা করি জিনিসগুলো বুঝে গেছে। এই আইডিয়াটার নাম ছিল ফুবিনিস থিওরেম, রাইট? ওই সিমিলার একটা আইডিয়া আমরা এখানে ইউজ করবো। আমরা ধরেন জেড এর ইন্টিগ্রালটা আগে করে ফেলবো। সো জেড এর ইন্টিগ্রাল এফ অফ এক্স ওয়াই জেড, কনসেপ্ট আগের মতোই, এক্স ওয়াই দুইজনকেই কনস্ট্যান্ট চিন্তা করে যাকে পাবো। বাকি দুইটা ইন্টিগ্রাল আমরা এই ফর্মেটে রেখে দিলাম। সো টেকনিক্যালি আমরা আমরা প্রজেকশন নিচ্ছি, এখানে যেভাবে লিখছি তাতে প্রজেকশন নিচ্ছি কোথায়, এক্স ওয়াই প্লেনে। অবজেক্টটার প্রজেকশন এক্স ওয়াই প্লেনে নিচ্ছি, সেই এক্স ওয়াই প্লেনের যে রিজিয়নটা ছায়া হিসাবে পড়ছে সেটা হচ্ছে আর। সো জেড এর ইন্টিগ্রালটা আগে করব এক্স ওয়াই কে কনস্ট্যান্ট রেখে, আপার লোয়ার লিমিট বসাই দিলে এটা শুধু এক্স ওয়াই এর টার্মস এটা এসে পড়বে। দেন বাকিটা একটা ডাবল ইন্টিগ্রালে কনভার্ট হয়ে যাবে, যেটা আমরা এর আগে জানা লাস্ট 2 ক্লাসে ধরে করতেছি, জানা নিয়মে করে ফেলবো। আপনি এখানে এখন জেড 9-এ এক্সও আনতে পারতেন আগে, বা ওয়াইও আনতে পারতেন, তখন প্রজেকশন ওইভাবে ওইভাবে চিন্তা করতেন। যেমন এখানে যদি আগে এক্স আনতেন, এক্স এর ইন্টিগ্রাল, তাহলে ওয়াই জেড প্লেনের প্রজেকশন নিতেন, এন্ড সো অন। সো দিস ইজ দ্য ওয়ার্কিং আইডিয়া। তো এইটা ইউজ করে আমরা অ্যাটলিস্ট একটা ইজি এক্সাম্পল দিয়ে আগে ক্লাস শুরু করি, দেখি যে এটা কিভাবে, একটা অঙ্ক করে দেখি কিভাবে হইতেছে। সো প্রবলেম, evaluate triple integral over the solid g of the function 12x y square z cube dv, where g is the rectangular box যার পরিচয় হচ্ছে all points x y z such that -1 x 2 0 y 3 0 z। সো যেই রিজিয়নটা, যেই সলিডটা, ওইটা সবসময় ড্র করা ইম্পর্টেন্ট হয়তো নাও হইতে পারে, তবে এখানে আমরা খুব সহজ জিনিস বলে ড্র করে ফেলি। সো এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু, এক্স এর ভ্যালু হচ্ছে -1 থেকে 2, সো -1টা হয়তো এখানে পেছন থেকে পাঠাইছি, আর 2 হয়তো এখানে। সো এক্স এর ভ্যালু -1 থেকে 2 পর্যন্ত বাড়বে, ওয়াই এর ভ্যালু 0 থেকে 2 পর্যন্ত, জেড এর ভ্যালু 0 থেকে 3 পর্যন্ত। সো টেকনিক্যালি প্রত্যেক ডাইমেনশনে যার যার প্যারালালে যদি এক্সটেন্ড করে দিই, এইরকম টাইপের কোন একটা বক্স আসতেছে, এক্স এক্সিস এর পেছন থেকে কিছুটা এক্সটেন্ড হয়েছে, যে এই জন্য একটু দেখতে অড লাগতেছে। সো এই হচ্ছে আমার এই রিজিয়নটা। টেকনিক্যালি ডাবল ইন্টিগ্রালের প্রথম যে সহজ কেসটা চিন্তা করছিলাম, আমরা অঙ্ক করছিলাম, মনে করে দেখেন, ডাবল ইন্টিগ্রাল ওভার রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। দেন আমরা একটু কঠিন গুলা পাওয়া শুরু করছি যখন আমরা ডাবল ইন্টিগ্রাল ওভার নন রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন দেখছি। সো এটা তো রেক্ট্যাঙ্গুলার রিজিয়নেরই 3D ভার্সনটা, 2D প্লেনে আমাদের রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, এখানে আমার রিজিয়নটাই যেহেতু 3D অবজেক্ট হয়, এটা একটা রেক্ট্যাঙ্গুলার বক্স শেপ। সো এটা এমন একটা অঙ্ক যেখানে আপার লোয়ার লিমিট সব কনস্ট্যান্ট হবে। সো প্রজেকশন দিয়ে যদি একটু চিন্তা করি,
ধরেন উপর থেকে যদি এক্স ওয়াই প্লেনে প্রজেকশন ফেলেন, তাহলে এই এই অংশটা হচ্ছে আপনার এই প্রজেকশন আসতেছে, তাতে সেটা আসতেছে হচ্ছে এক্স এর ভ্যালু -1 থেকে 2, আর ওয়াই এর ভ্যালু 0 থেকে 3। আচ্ছা, ওয়াই 0 থেকে 3 আর জেড 0 থেকে 2, ডাজেন্ট ম্যাটার, আমি ধরেন আমি স্কেল চেঞ্জ করে রাখছি তাহলেই হইল। সো এই হচ্ছে রিজিয়নটা। এক্সামে ভালো করে ডিনোট করবেন, 3D ডায়াগ্রামে একবার লিখবেন যে আপনার রিজিয়ন কোনটা প্রজেকশনের, আর আলাদা প্রজেকশনটা ড্র করার পর তার নামটা ভালো করে এবং হ্যাচিংটা করবেন। পরীক্ষার হলে পরীক্ষার খাতা দেখার সময় অনেক সময় দেখি যে এই রিজিয়নটা এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে রাখছে। রিজিয়ন কোনটুকু আমরা এর আগে অঙ্ক করতে গিয়ে দেখছি যে বিচিত্র সব রিজিয়ন আসে। ধরেন একটা প্যারাবোলা আসলো, একটা স্ট্রেট লাইন আসলো, এন্ড ধরেন প্যারাবোলার সাথে স্ট্রেট লাইনের সাথে এক্স এক্সিস এর অংশটাকে রিজিয়ন ধরা হয়েছে প্রশ্নে, কিন্তু আপনি খালি এটা আঁকছেন। তা আমি তো বুঝতেছি না যে এটাও তো আপনি মিন করে থাকতে পারেন, আবার এটাও তো মিন করে থাকতে পারেন, কোনটা মিন করছেন আমি তো বুঝতেছি না। সো রিজিয়নটাকে একটু হ্যাচিং করে দিলে আমরা বুঝি যে আপনি রিজিয়ন বুঝতে পারছেন যে আপনি কোনটা রিজিয়ন আপনার। এনিওয়ে, এই প্রবলেমের সলিউশনে আসি। সো ওয়ার্কিং আইডিয়া লাস্ট পেজে এক্সপ্লেন করছি যে ওভার জি, একবার এক্সপ্রেশনটা তুলে নিই, 12x y² z³ dv। এইটাকে লিখবো হচ্ছে, আগে যদি জেড এর ইন্টিগ্রালটা করে ফেলি, জেড এর লিমিটটা সরাসরি দেওয়া আছে রেক্টাঙ্গুলার বক্স শেপ, সেটা বোঝাটা খুব ডিফিকাল্ট। 0 থেকে 2 বোঝাটা খুব ইজি। 0 থেকে 2 ইন্টিগ্রাল অফ 12x y² z³ dz। সো জেড এর ইন্টিগ্রালটা হয়ে গেলে বাকিটা হচ্ছে ওভার আর ডিএ। কারণ এই অঙ্কে এতই সহজ অঙ্ক, আপনি চাইলে এখানে এক্স এর এখানে ডি এটা না লিখে ডাইরেক্ট ডিজেড ডিএক্স ডিওয়াই লিখতে পারতেন। জেড এর লিমিট 0 থেকে 2, এক্স এর লিমিট -1 থেকে 2, ওয়াই এর লিমিট 0 থেকে 3 ডাইরেক্ট বসাই দিতে পারতেন। কিন্তু নন রেক্টাঙ্গুলার রিজিয়ন আসলে জিনিসগুলো এত স্ট্রেট ফরওয়ার্ড হবে না, তাই আমি প্রসেসটা পুরাটা ফর্মাল ওয়েতে ফলো করে করতেছি অঙ্কটা। সো নেক্সট লাইনে এখানে ওভার আর রেখে দিব, এখানে ইন্টিগ্রেশনটাতে এক্স ওয়াই কে কনস্ট্যান্ট রেখে চিন্তা করি আমরা। সো 12x y² z⁴/4, জেড এর ভ্যালু 0 থেকে 2 বসাবো ডি এ। নেক্সট লাইন, সো 12x y² × 2⁴/4 কিছু একটা হবে, সাম সংখ্যা, ডাজেন্ট ম্যাটার। এখন আমি হচ্ছে ওভার দ্য রিজন আর এর ইন্টিগ্রালটাতে চলে যেতে পারি, যে রিজনটা এখানে ড্র করা আছে। এই ইন্টিগ্রাল আমি দেখতেছি, ধরেন আমি এক্স আগে করতেছি, এক্স এর ভ্যালু -1 থেকে 2, ওয়াই এর ভ্যালু 0 থেকে, এই জায়গাটা 3 হবে, 0 থেকে 3। সো 12x y² ইন্টু 2 × 2 = 4, 2 16/4 হচ্ছে 4। আমার মনে হয় 48 লিখে দিই একবারে, যদি ক্যালকুলেশন মিস্টেক না করে থাকি। আগে এক্স ইন্টিগ্রাল পরে ওয়াই ইন্টিগ্রাল। এখন স্টেপ বাই স্টেপ ডাবল ইন্টিগ্রালের নিয়ম, এটা বাকিটা আপনারা করতে পারেন। প্রথমে এক্স এর ইন্টিগ্রালটা করবো, ওয়াইটাকে কনস্ট্যান্ট চিন্তা করে, তারপর লাস্টে ওয়াই ইন্টিগ্রালটা। সেটা আপনারা শেষ করতে পারবেন, ডু ইট ইউরসেলফ। সো ইজি একটা এক্সাম্পল দিয়ে বোধহয় আগে জিনিসটা কি বুঝাইতে পারছি। তারপরও কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা বলতেছে ইউজ ট্রিপল ইন্টিগ্রাল to find the volume of the solid within x² plus y² equals to 9 and between z equals to 1 and x plus z equals to 5। আচ্ছা, প্রথমেই আমার যেটা বুঝতে হবে যে ট্রিপল ইন্টিগ্রাল করে ভলিউম আসার কথা না, কিন্তু আমরা ডাবল ইন্টিগ্রালে একটা না কয়টা যেন অঙ্ক করছিলাম যেখানে আমরা দেখছিলাম অরিজিনালি ডাবল ইন্টিগ্রাল করলে সারফেসের নিচের ভলিউমটা আসার কথা, কিন্তু আমরা যদি ফাংশন হিসাবে ওয়ান চুজ করি তখন এরিয়া আসে। এইখানেও আমরা ফার্স্টে যেটা বুঝবো সেটা হচ্ছে, আমি কোয়েশ্চেনে কোনো জি নাম দেয় না, আমি ধরেন আমার সলিড অবজেক্টের নাম দিলাম জি। আমি যদি ইন্টিগ্র্যান্ড হিসাবে ওয়ান চুজ করি তাহলে এখানেও সিমিলার একটা ঘটনা ঘটে। অনেকভাবে এক্সপ্লেন করা যায়, একটা ইজি এক্সপ্লেনেশন হচ্ছে
জাস্ট ডিভি গুলাকে সাম করতেছি। সবগুলা ডিভি কে সাম করলে পুরো জি অবজেক্ট কে কেটে কেটে তো ডিভি তে ভাগ করছিলাম। সো সবগুলা ডিভি কে যোগ করলে আমি ওভারঅল সেই জি অবজেক্টের ভলিউমটাই টোটাল পেয়ে যাচ্ছি। সো এইভাবে ফাংশনকে ওয়ান ধরে ট্রিপল ইন্টিগ্রাল আমরা ভলিউম পাইতে পারি, ঠিক যেভাবে ফাংশনটাকে বা ইন্টিগ্র্যান্ডটাকে ওয়ান ধরে ডাবল ইন্টিগ্রাল আমরা সারফেস এরিয়া পেতে পারি। নেক্সট আমার যে কাজ সেটা হচ্ছে অবজেক্টটাকে ড্র করে ফেলা। সো আমাকে কেউ বলতে পারেন যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 কিসের ইকুয়েশন? কেউ একজন? সার্কেল। হুম। কোন একটা কারণে আপনারা সবাই এই ভুলটা বারবার করেন। দেখেন, এর আগেও কোন একটা ক্লাসে এই জাতীয় কথা বলা হয়েছে, এটা 2D তে সার্কেল, আমরা 3D তে আছি। তো যখন এরকম কোনো কোয়েশ্চেন করা হবে যে এটা কিসের ইকুয়েশন, মোস্ট পারফেক্ট অ্যান্সার হচ্ছে রিটার্ন কোয়েশ্চেন করা কত ডাইমেনশনে। আর এখানে এমনকি সেই কোয়েশ্চেনটাও আসতেছে না, কারণ আমরা জানি যে আমরা এক্স ওয়াই জেড স্পেসে আছি। সো 2D প্লেনে যদি আমি এটাকে ড্র করতাম তাহলে সে এইরকম দেখতে একটা সার্কেল হইতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার, ওর রেডিয়াস হইতো 3 এটসেট্রা। কিন্তু যেহেতু আমরা এক্স ওয়াই জেড স্পেসে আছি, তাহলে এটা এখানে জেড অ্যাবসেন্ট, তার মানে জেড ক্যান বি এনিথিং। সো এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করি, মনে করে দেখেন যে আমরা উপরে নিচে আহ, এই সার্কেলটাকে যদি এক্সটেন্ড করে দিই জেড বরাবর, তাহলে যাকে পাই সে আসলে একটা সিলিন্ডার, একটা ইনফাইনাইট সিলিন্ডার, ইনফাইনাইট লেন্থের একটা পাইপের মতো অবজেক্ট আমরা পাচ্ছি। তার ভলিউম আসলে ইনফাইনাইট হয়ে যাবে, বাট জাস্ট সলিড উইদিন দিস সিলিন্ডার বলে নাই, সাথে আরো অ্যাড করছে বিটুইন দিস প্লেন অ্যান্ড দিস প্লেন। সো দুইটা প্লেনের কথা বলছে যারা ফার্দার বাউন্ডারি প্রোভাইড করবে। And আমরা দেখবো যে একটা বাউন্ডারি উপরে আসবে, একটা নিচে আসবে, সেটা একটা ফাইনাইট সিলিন্ডার এ কনভার্ট হবে। সো জেড ইকস টু ওয়ানটা মনে করেন এরকম কোন একটা, আমি অন্য কালারে দেখাচ্ছি, জেড ইকস টু ওয়ানটা ধরেন এরকম কোন একটা জায়গায়। তাহলে এই সিলিন্ডারের সাথে যদি জেড ইকস টু ওয়ান প্লেনটা অ্যাড করে দেন, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে জেড ইকস টু ওয়ান হাইটে এক্স ওয়াই প্লেনের প্যারালালে একটা সলিড একটা স্লাইসিং করছেন। সো সেই স্লাইসিং এর পর এইরকম একটা অংশ ক্রস সেকশন করবে। সো এই প্লেনটা হচ্ছে ওর লোয়ার বাউন্ডারি। আকার সুবিধার্থে আমরা এর আগে একদিন এই কাজটা করছি, আকার সুবিধার্থে টেম্পোরারিলি ধরেন এটা আসলে এক্স প্লাস জেড ইকোয়াস টু 5 না, ধরেন এটা জেড ইকোয়াস টু 5। তাতে যেটা হবে, জেড ইকোয়াস টু 5-এও এরকম একটা স্লাইসিং তৈরি হবে। তাতে মনে হচ্ছে অবজেক্টটা দেখতে এরকম, কিন্তু আসলে আমার এই ইকুয়েশনটা জেড ইকস টু 5 না, এক্স প্লাস জেড ইকস টু 5। শুধু জেড ইকস টু 5 আসলে একটা এক্স ওয়াই প্লেনের সমান্তরাল হরাইজন্টাল একটা প্লেন, কিন্তু এক্স প্লাস জেড ইকস টু 5 আর হরাইজন্টাল না, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন বললেন না আবার কেউ, এটা আসলে একটা প্লেন। এবং একে ড্র যদি করতে চান, করাটা খুব সহজ, এক্স এক্সিসও 5 চুজ করেন, জেড এক্সিসও 5 চুজ করেন, কানেক্ট করে দেন। এটা এক্সেট প্লেনে এই স্ট্রেট লাইনটাকে মিন করতেছে, তাকে যদি আপনি ডানে বামে ওয়াই বরাবর এক্সপ্যান্ড করে দেন, তাহলে একটা প্লেন পাওয়া যাচ্ছে যেই প্লেনটা ওকে কাট করবে। এটাকে আরো যদি এইদিকে এক্সটেন্ড করেন তাহলে দেখবেন যে উপরেও কোনো একটা জায়গায় তাকে কাট করতেছে। কিন্তু এই পুরা জিনিসটা দেখতে অনেক বিশ্রী হয়ে যাচ্ছে। আমার এটা বুঝলেই চললো যে এক্স প্লাস জেড ইকুয়াল টু 5 আসলে একটা ইনক্লাইন্ড প্লেন, এবং আনুমানিক কোন দিকে ইনক্লাইন থাকতেছে সেটা বুঝলেই হইলো। তো সেটা যদি বুঝেন, তাহলে এটা পুরা জিনিসটা ড্র করতে গেলে আসলে 3D তে, 2D তে 3D ড্র করতেছি তো জিনিসটা আহ একটু দেখতে বাজে হয়ে যায় আমাদের লিমিটেশনস এর কারণে। So, আমরা সম্পূর্ণটা ড্র না করে আমরা একটা কাজ করি, আমরা চিন্তা করি যে আসলে ওকে আমি এইরকম একটা স্লাইসিং করতেছি। স্লাইসিং এর কারণে ও কি টাইপের স্লাইসিং হচ্ছে, সেটা একটা ইনক্লাইন স্লাইসিং হচ্ছে, যেটা কাইন্ড অফ জেড ইকুয়ালস টু 5 এর থ্রুতে পাস করতেছে। সো এরকম একটা ইনক্লাইন স্লাইসিং যে হইলো, হওয়ার পর ফাইনালি আমার ওভারঅল ফাইনাল অবজেক্টটা দেখতে কেমন হবে, উত্তর হচ্ছে আমি যেটা আমার ফাইনাল অবজেক্ট সেটাকে বর্ডার করে ফেলি। সো এইখানে এরকম একটা কিছু আসলো, এখানে এরকম একটা স্লাইসিং আসলো, এবং এইখান থেকে এই পর্যন্ত নামবে।
সো এইরকম একটা অবস্থা, যে আপনার বোঝার সুবিধার্থে এমনকি আমি ব্লু গুলো মুছেও দিতে পারি। এখন বোধহয় আরো বেটার ভিজুয়ালাইজ করা যাচ্ছে যে এটা কি জিনিস। সো এইরকম একটা অবজেক্টের ভলিউম আমাকে বের করতে বলা হচ্ছে। আমার আলটিমেটলি কোনো না কোনো সময় প্রজেকশন লাগবে, তাই আমি প্রজেকশনটা এখনই ড্র করে ফেলি। উপর থেকে যদি আপনি একটা টর্চ লাইট ভার্টিক্যালি মারেন, তাহলে এই রকম একটা ডিস্কের ছায়া পড়বে। নট সার্কেল, সার্কেল শুধু কার্ভের উপরের পয়েন্টগুলো বোঝায়, এখানে ইনসাইড পয়েন্টগুলো ছায়াতে থাকবে। সো টেকনিক্যালি আমি যদি উপর থেকে প্রজেকশন ফেলি, এক্স ওয়াই প্লেনের উপর যে ছায়াটা পড়বে সেটা হচ্ছে এই ডিস্কটা, যার রেডিয়াস হচ্ছে 3। সো উইদিন দ্য ডিস্ক পয়েন্টগুলো আসলে এখানে আসবে। সো এইটা হচ্ছে আমার রিজিয়ন আর, যাকে আমি প্রজেকশনে এখানে ড্র করলাম। ড্রয়িংটা অ্যান্ড এভরিথিং বুঝতে কারো কোথাও কোনো সমস্যা থাকলে বলবেন, আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি। সো ভলিউম ইকুয়ালস টু এই লোককে দিয়ে বের করব। So আমরা জেনে গেছি যে আমরা ইন্টিগ্র্যান্ড ওয়ান ধরে কাজ করব। সো ওয়ান, জেড এর ইন্টিগ্রালটা আগে করব, এবং আফটার দ্যাট আমরা ডি এ ইন্টিগ্রালটা করব। বেটার ভিজুয়ালাইজেশনের জন্য লাগলে একটা ব্র্যাকেট দিতে পারেন, যদিও জরুরি না। সো নেক্সট লাইন, আর এর পার্টটা পরে যাই। জেড এর ইন্টিগ্রালের লিমিটটা একটু বসায় ফেলতে চাই। সো জেড এর ভ্যালু বোঝার উপায় হচ্ছে এই যে এই লোকটার নাম আমি দিচ্ছি আমার সলিড অবজেক্ট জি। এই প্রত্যেক যা যা সিম্বল ইউজ করতেছি প্রত্যেকের মিনিংটা হয় ভাষায় লিখে বুঝাবেন, অথবা আরো শর্টকাট এবং সহজে বোঝানো যায় যদি অ্যারো ট্যারো দিয়ে আপনি ড্রয়িং এ চিহ্নিত করে দেন। এগুলা চিহ্নিত করতে হবে এক্সামে, এগুলো না করলে কিন্তু মার্কস টার্কস কাটা যাবে। এন্ড খুব সিরিয়াস জিনিস মিস করলে এমনকি জিরো পেতে পারেন। মানে এমন কিছু মিস করছেন যেটা না একে আপনার পারার কথা না, টিচার ধরে নিবে যে আপনি পাশের জন্য একটা বা কারোটা দেখে কপি টপি করছেন এটসেট্রা। যদিও ফাইনাল পরীক্ষা আমাদের কপি করা প্রায় অসম্ভবের কাছাকাছি, আপনারা ফাইনাল এক্সামে গেলেই দেখবেন আপনার আশেপাশে থাকবে হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ফাইনাল এক্সাম দিবে। সো আপনার দেখা দেখি করার যদি নিয়াত থাকে, একমাত্র উপায় হচ্ছে সামনে পিছনে আপনার ডিপার্টমেন্টের বা আপনার ক্লাসমেটরা থাকবে। কিন্তু সামনে পিছনে ঘোরা এত সহজ না, এবং খুব অল্প কয়েকটা স্টুডেন্টের জন্য অনেকজন ইনভিজিলেটর থাকে। সো বুয়েটে টার্ম ফাইনাল এক্সামে দেখা দেখি করা আসলে খুব ডিফিকাল্ট বা অসম্ভবের কাছাকাছি। এনিওয়ে, সো জেড এর আপার লোয়ার লিমিটটা বোঝার উপায় হচ্ছে আপনি নিজেকে এই যে জি অবজেক্টটা তার মাঝখানে নিজেকে বন্দি চিন্তা করেন। এই বন্দি দশায় সিলিং এর দিকে তাকায় আছেন আর ফ্লোরের দিকে তাকায় আছেন, এভাবে দিন কাটাচ্ছেন। সো নিচে যদি তাকান, তাহলে ফ্লোর কোথায় দেখতে পাবেন? আপনার ফ্লোর কে প্রোভাইড করতেছে? অ্যান্সার হচ্ছে আপনার ফ্লোর প্রোভাইড করতেছে এই প্লেনটা। এন্ড এই প্লেনের ইকুয়েশন হচ্ছে জেড ইকুয়ালস টু ওয়ান। সো জেড এর লোয়ার লিমিট হচ্ছে ওয়ান। একইভাবে যদি আপনি সিলিং এর দিকে তাকায় দিন গুনেন, তাহলে সিলিং কাকে দেখতে পাবেন? উত্তর হচ্ছে এই প্লেনটা। এই প্লেনের ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস জেড ইকুয়ালস টু ফাইভ। আমার লাগবে তার জেডটা, জেড হচ্ছে 5 - x। এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলবেন, আদারওয়াইজ সামনে আগাচ্ছি। ইন্টিগ্রেট করলে ওয়ান এর ইন্টিগ্রেশন জেড এর রেসপেক্টে করলে খালি জেড আসে, ওয়ান থেকে 5 - x ডি এ ওভার আর। সো 5 - x - 1 ডি এ। সো ফাইনালি আমি পেলাম হচ্ছে ওভার আর 4 - x দিয়ে। এখন আপনি এই টু ডি ইন্টিগ্রালটা যেভাবে খুশি করেন, আপনার এর আগে জানা ডাবল ইন্টিগ্রালের সকল মেথড অ্যাপ্লাই করতে পারেন। ভার্টিক্যাল লাইন ড্র করতে পারেন, তাতে ওয়াইয়ের ইন্টিগ্রালটা মিনিমাম আসতেছে হচ্ছে সার্কেলের ইকুয়েশন, এটা কি জানেন? লোয়ার সার্কেল ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু মাইনাস রুট ওভার 9 - x² থেকে প্লাস রুট ওভার 9 - x²। সো একটা পথ হইতে পারে যে আপনি চাচ্ছেন এইটা যে 4 - x, আপনি আগে ওয়াই এর ইন্টিগ্রালটা করবেন, দেন এক্স এর ইন্টিগ্রালটা। ওয়াই এর লিমিট আসছে লোয়ার সার্কেল হুইচ ইজ মাইনাস রুট ওভার 9 - x² থেকে প্লাস রুট ওভার 9 - x²। দেন এরকম ভার্টিক্যাল লাইন, এটা এভরিওয়্যার ট্রু স্টোরি, এবং এরকম ভার্টিক্যাল লাইন লেফট মোস্ট ড্র করা যাচ্ছে হচ্ছে x = -3 থেকে রাইট মোস্ট x = 3 তে। x = -3 থেকে 3 তে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে কি হইতে পারে? আপনি এক্স এর ইন্টিগ্রালটা আগে আর ওয়াই এর ইন্টিগ্রালটা পরে করতে চান। সো 4 - x ডিএক্স ডিওয়াই। এইটা করার জন্য আমরা হচ্ছে চিন্তা করব হরাইজন্টাল লাইন ড্র করে। এক্স এর ভ্যালু মিনিমাম এখান থেকে ম্যাক্সিমাম এই পয়েন্ট পর্যন্ত ভ্যারি করে, তখন x = -√9 - y² লেফট সার্কেল থেকে, লেফট সেমি সার্কেল থেকে প্লাস √9 - y² রাইট সেমি সার্কেল পর্যন্ত যাচ্ছে।
এবং এরকম হরাইজন্টাল লাইন লোয়েস্ট হচ্ছে y = -3 থেকে হাইয়েস্ট হচ্ছে y = 3 পর্যন্ত ড্র করা যায়। এই দুইটার যে কোনোটা করতে পারেন, কিন্তু এই দুইটার যেটাই করেন এই দুইটা ইকুয়ালি ইজি। অর্থাৎ আগে আমরা ডাবল ইন্টিগ্রাল অনেক সময় দেখছি যে কোনোটা এক্স আগে করলে সহজে, কোনোটা ওয়াই আগে করলে সহজে, বাট সবসময় একটা একটা থেকে সহজ হবে এমন না, এই দুইটা ইকুয়ালি সহজ। বাট আমি আরেকটা টার্ম ইউজ করতে চাই, আমি বলতে চাই এটা ইকুয়ালি কঠিন, কারণ এই রুট ফুটওয়ালা জিনিসপত্র আসলে একেবারে কঠিনের চোটে যে অবস্থা খারাপ হয়ে যাবে তা না। তারপরও মানে এইটাতে না যাওয়াই বেটার। বরং আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আমি সব মুছে দিচ্ছি, এই সব কিছু আমি মুছে দিব, আমি এই মেথডে করবো না, ইনফ্যাক্ট আমি কার্তেশিয়ানে করবোই না। ইন্ট্রিগেশনটা আপনারা যদি একটু ভালো করে অবজার্ভ করেন তাহলে দেখবেন এটা সার্কুলার একটা রিজিয়ন নিয়ে কাজ করতেছি আমরা, সব পোলার কোঅর্ডিনেট সিস্টেম আইডিয়াল এই ইন্টিগ্রেশনটা করার জন্য। পোলার কোঅর্ডিনেট সিস্টেম কিভাবে ওয়ার্ক করে? ডাবল ইন্টিগ্রাল, প্রথমে লিখলাম আর, পরে লিখলাম থিটা, 4 মাইনাস এটসেট্রা এটসেট্রা। সো পোলার ইন্টিগ্রালটা আমি এখানে একটা বাউন্ডারি ড্র করতেছি। পোলার ইন্টিগ্রাল করার উপায় কি মনে করে দেখেন, আপনি যে কোনো একটা থিটা ইকস টু কনস্ট্যান্ট লাইন চিন্তা করেন, বা ইন আদার ওয়ার্ডস আপনি অরিজিন থেকে একটা বুলেট শুট করছেন কোন একটা ডিরেকশনে। এই লাইনটাতে আর এর ভ্যালু রিজিয়নের ভেতরে মিনিমাম কত থেকে ম্যাক্সিমাম কত পর্যন্ত ভ্যারি করতেছে এটা আপনাকে খুঁজতে হবে। সো মিনিমাম হচ্ছে 0, ম্যাক্সিমাম হচ্ছে এই সার্কেলের রেডিয়াস যেহেতু 3। এবং আপনি যেই ডিরেকশন থিটা ইকস টু যেই কনস্ট্যান্টই চুজ করেন না কেন, এভরি ডিরেকশনে আর এর ভ্যালু 0 থেকে 3 পর্যন্তই ভ্যারি করতেছে, দ্যাট ইজ ওয়াই আর হবে 0 থেকে 3। এইরকম থিটা মিনিমাম ড্র করা যায় এই বরাবর, এবং ম্যাক্সিমাম ড্র করা যায় ঘুরে এসে আবার এই বরাবর, এক্স্যাক্টলি 2 পাই বরাবর, মানে সেম লাইনে তার আগ মুহূর্ত পর্যন্ত। সো থিটা 0 থেকে 2 পাই। দেন আসতেছে এক্স। এক্স হচ্ছে পোলারে চলে গেছি, সো এক্স হচ্ছে আর কস থিটা। এরপরে বাকি আসতেছে ডি এ। আপনারা অলরেডি এতদিনে ছোটস্থ হয়ে যাওয়ার কথা, পোলার কোঅর্ডিনেটের জন্য ডি এ হচ্ছে আর ডি আর ডি থিটা। সো এই ডাবল ইন্টিগ্রালটা এর আগে জানা ডাবল ইন্টিগ্রালের নিয়মেই করে ফেলতে পারতেছেন, পোলারে করলে ইজিয়েস্ট হচ্ছে, এটা খুব সহজ একটা ইন্টিগ্রেশন হবে। আর এর ইন্টিগ্রালটা করার সময় ফার্স্টে থিটাকে কনস্ট্যান্ট ধরবেন, এটসেট্রা এটসেট্রা। সো এটা আপনারা নিজেরা করতে পারবেন। আমাকে জানান যে এই প্রবলেমটা বুঝতে কারো কোথাও কোনো বিন্দু মাত্র প্রবলেম আছে কিনা। অলরাইট, সো আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা হচ্ছে, let G be the wedge in the first octant that is cut from the cylindrical solid y square plus z square less or equal to 1 by the planes y equals to x and x equals to 0. Evaluate, জি নামে একটা সলিডের পরিচয় দিলাম, এইবার আমরা ইন্টিগ্রালটা লিখবো। ইভ্যালুয়েট triple integral over g of the function z with respect to volume element dv. সো শুরুতেই আমরা জেড ডিভি ওভার জি এটাকে লিখতে চাই হচ্ছে রিজিয়ন আর, ইন্টিগ্রাল অফ জেড এভাবে আগে একটা ফরম্যাট রেডি করে রাখলাম। এখন আমি ড্রয়িং এ আসি।
বোঝার চেষ্টা করি জিনিসটা কেমন দেখতে। এক্স, ওয়াই, জেড। প্রথমেই ফোকাস করেন এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। এইটা একটা সিলিন্ডার, রাইট? থ্রি ডিতে আছে যেহেতু, সার্কেল না, সিলিন্ডার। এটা কোন ডিরেকশনের সিলিন্ডার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু না, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা যদি আগে ওয়াই জেড প্লেনে একটা সার্কেল ড্র করি, সেটাকে যদি এক্স এর ডিরেকশনে এক্সটেন্ড করি, তাহলে আমি সিলিন্ডারটা পাচ্ছি। সিলিন্ডারটা দেখতে খুবই বিশ্রী লুকিং হয়েছে। ইনফ্যাক্ট মেইন রিজন হচ্ছে এই ওয়াই জেড প্লেনে সার্কেল আঁকলে আমরা আঁকতে চেষ্টা করবো এইভাবে, কিন্তু সার্কেল অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেল থেকে দেখলে এরকম হয় না, একটু চ্যাপ্টা লাগার কথা। বাট দেন এগেইন আসলে পুরো সার্কেলটা আঁকার দরকার নেই। দেখেন ফার্স্ট অক্টেন্টের কথা বলে দেওয়াতে আমরা জানি যে সার্কেলটার শুধু এইটুকু ড্র করলেই চলবে। এক্স, ওয়াই বা জেড কেউই নেগেটিভে যাবে না বলে খালি ওয়ান কোয়ার্টার অফ দ্য সার্কেল ড্র করলেই চলতেছে, আমি আঁকতে পারতেছি না। এই যে, এখন একটু বড় আঁকলে ভালো হয়। So, এখন এক্সিসটাকে একটু সামনে বাড়াই। এটা হচ্ছে ওয়াই এক্সিস। সো এই হচ্ছে শুধুমাত্র ওয়াই জেড প্লেনে যে সার্কেলটা হবে সেটা। বাট আমাকে তো এক্সটেন্ড করতে হবে এক্স বরাবর। সো পিছনে সামনে এক্সটেন্ড করার কথা, কিন্তু পিছনে এক্সটেন্ড করা লাগবে না কেন? ওই যে ফার্স্ট অক্টেন বলছে, সো এক্স যেহেতু পিছন দিকে নেগেটিভ, ওই দিকে এক্সটেন্ড করা লাগবে না। সো বেঁচে গেলাম, শুধু সামনে এক্সটেন্ড করলেই চলে। সো এই দিকে আমি এক্স এক্সিস এর প্যারালাল লাইনগুলো ড্র করতেছি। খুবই বিশ্রী হইতেছে আসলে ড্রয়িংটা। আমাকে, আমি আর্টিস্ট না, so আমাকে মাফ করবেন। গ্রাফিক্স প্যাডে ড্র করাটা একটু বোর্ডের থেকেও ডিফিকাল্ট আছে। তো এখন খালি আমার এই জায়গায় একটা সার্কুলার কিছু ড্র করে দিলেই চলতেছে। তো আসলে ওয়েজের মতো একটা শেপ আসলে আমরা পাচ্ছি। সো এই আমরা অ্যাকচুয়ালি যদি ড্র করতাম, সিলিন্ডারটা আসলে এই দিকে এক্সটেন্ড হওয়ার কথা, ইনফিনিট সিলিন্ডার। কিন্তু ওই যে আজকে ক্লাসের শুরুতেই একবার এটা নিয়ে কথা বলে আসছি যে মানে এই ব্যক্তিকে এখানে থামাই দিলে দেখে মনে হচ্ছে একটা ফাইনাইট সিলিন্ডার। পুরা সিলিন্ডারও না, চার ভাগের এক ভাগ নিছি, বিকজ ফার্স্ট অক্টেন্ট হতে কাটা পড়ে গেছে বেচারা, ভার্টিক্যাল স্লাইসিং হয়ে গেছে। And সেই কাটা পড়া সিলিন্ডারটাকে অ্যাজ ই ফাইনাইট পরিমাণ নিছি, কিন্তু আসলে এটা ফাইনাইট ড্র করার প্ল্যান আমার ছিল না। এই ডিরেকশনে থেকে এক্সটেন্ড করার প্ল্যান ছিল, কিন্তু তাই বলে কি দাগগুলা মুছে দিব? না, দাগগুলা মুছে দিলেও শেপটাই ভিজুয়ালাইজ করা যাবে না যে ও কেমন দেখতে। দ্যাট ইজ ওয়াই এটা আমি মুছলাম না। আচ্ছা, আমি সার্কুলার শেপ আসলে হয় না, আমি একটু সার্কেল ভাইব আনার চেষ্টা করতেছি। হ্যাঁ, সো ওকে। সো এই জায়গায় একটু এজ হইলে ভালো হইতো। এনিওয়ে বুঝে নিয়েন আর কি। সো যেটা বলতেছিলাম যে আমি এই দিকে এটাকে এক্সটেন্ড যে হবে সেটা মানে ফাইনাইট ড্র করতে আমি বাধ্য হয়েছি, বিকজ টু ডিতে থ্রি ডি ড্র করতেছি। সো এই লাইনগুলো মুছে দিলে শেপটাই বোঝা যেত না, আমি বাধ্য হয়ে ফাইনাইট ড্র করছি, বুঝে নিয়েছি এটা আসলে ইনফাইনাইটলি এক্সটেন্ড হচ্ছে। বাট দেন এগেন ইনফাইনাইটলি এক্সটেন্ড হওয়া যাবে না। আরো কিছু প্লেনস আছে, যেমন এক্স ইকোয়ালস টু জিরো ওকে বাউন্ডারি প্রোভাইড করবে, সেটা অটোমেটিক প্রোভাইড হয়ে গেছে, সেটা হচ্ছে এই প্লেনটা। এক্স ইকোয়ালস টু জিরো এটা না লিখলেও চলছে, এটা আসলে রিডান্ডেন্ট ইনফরমেশন, কারণ ফার্স্ট অক্টেন্ট বলার মানে হচ্ছে ওই ওই জায়গায় এক্স ইকোয়ালস টু জিরো ওকে লিমিট করার যে কাজটা, সেটা ফার্স্ট অক্টেন্ট বলাতেই হয়ে গেছে। সো আমরা এখন যাচ্ছি ওয়াই ইকোয়ালস টু এক্স প্লেনটা ড্র করতে। ওয়াই ইকোয়ালস টু এক্স প্লেন, আগে ওয়াই ইকোয়ালস টু এক্স লাইনটা ড্র করি এক্স এক্সিসে, সেটা হয়তো বা এরকম দেখতে একটা কোনো লাইন। এইটাকে ওয়াই ইকোয়ালস টু এক্স মানে এখানে জেড অ্যাবসেন্স, সো জেড বরাবর এটাকে বাড়াই দিতে হবে। সো উপরে নিচে দুই দিকেই বাড়ানোর কথা ছিল, কিন্তু উপরে নিচে দুই দিকে বাড়াবো না, কারণ এক্স ওয়াই প্লেনের নিচে তার যাওয়ার কথা না, সো শুধু উপরে বাড়াবো।
তো শুধু উপরে যদি বাড়াই, প্লেনটা ড্র করার দরকার নেই, খালি এইটুকু বুঝলেই চলবে যে প্লেনটা কিভাবে কাটবে আমার এই ওয়েজটাকে। একটু যদি ফোকাস করেন তাহলে দেখবেন যে এই রকম একটা কাটিং করবে। সো তাতে এই রকম একটা প্লেন এখানে তৈরি হচ্ছে। আর যদি উপর থেকে এখন প্রজেকশনই, তাহলে ওই যে এইখানে একটা ট্রায়াঙ্গুলার শেপের রিজিয়ন পড়ছে, সেটা হচ্ছে আমার আর নাম দিলাম, এটা প্রজেকশন। সো আরটাকে যদি ড্র করতে চাই সেটা কেমন হবে দেখতে, আমার এই 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 কাটা পড়ার অংশটা কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন, যেটা আরেকবার এক্সপ্লেন করা লাগলে বলবেন। একটু নিজে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন যে এই ওয়ালটাকে যদি ভার্টিক্যাল, ওয়াই কস এক্স লাইন বরাবর যদি উপরে ভার্টিক্যাল ওয়াল তুলে দেন তাহলে এইরকম একটা কার্ভি ওয়েতে কাটাটা পড়ে। সো এই বাইরের অংশটুকু আসলে না আঁকলেও চলে, কিন্তু বোঝার সুবিধার জন্য রেখে দিতে পারেন। এখন দেখেন এই ওয়াই কস টু এক্স লাইনটা, আচ্ছা আমি এখানে ভুলে জেড লিখে রাখছি না, এটা ওয়াই, এক্স ওয়াই প্লেনের প্রজেকশনটা আমি ড্র করতে চাচ্ছি। সো ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনটা ড্র করলাম, দিস ইজ ওয়াই ইকুয়ালস টু এক্স। আর দেখেন এই লাইনটা, এই যে এই লাইনটাকে, এই লাইনটার পরিচয় হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ওয়ান, কারণ এই সার্কেল রেডিয়াস ওয়ান, সো এই বিন্দুটা ওয়ান। এটা এক্স ওয়াই প্লেনে এক্স এক্সিস এর সমান্তরালে, তার মানে ওয়াই ইকুয়ালস টু ওয়ান, এটা ইকুয়েশন। সো ওয়াই ইকুয়ালস টু ওয়ান লাইনটা আমার আঁকা লাগবে, সেটাও আঁকলাম। আর ট্রায়াঙ্গেল একটা ফর্ম হয়েছে যে সে আসলে এই ওয়াই কস টু এক্স আর ওয়াই কস টু ওয়ান বাদে আরেকটা লাইন তাকে বাউন্ডারি দিছে, সেই লাইনটা হচ্ছে ওয়াই এক্সিস। সো আরেকটা বাউন্ডারি হচ্ছে ওয়াই এক্সিস। তার মানে এই মাঝের যে অংশটা, এইটা হচ্ছে আমার রিজিয়ন। সো এই লোকটাই হচ্ছে আর, যাকে ওই ড্রয়িং এও আমি আর নাম দিছি। এই পর্যন্ত কোথাও কোনো বুঝতে সমস্যা থাকলে বলবেন। অলরাইট, আমি ইন্টিগ্রেশন কন্টিনিউ করি। আর ডি এ, জেড এর লিমিট আগের মতোই, আপনি নিজে এই ওয়েজ শেপের অবজেক্টটার ভেতরে নিজেকে বন্দি চিন্তা করেন। আপনি যদি নিচে তাকান, আপনি দেখতে পাবেন আপনার ফ্লোরটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। সো জেড ইকুয়ালস টু জিরো হচ্ছে লোয়ার লিমিট। যদি উপরে তাকান তাহলে দেখবেন যে আপনি যেই পয়েন্টেই দাঁড়ান না কেন এই প্লেনে আর রিজিয়নে, উপরে তাকালে এই কার্ভি সারফেসটা হচ্ছে আপনাকে একটা প্রডিউস করবে। এই যে কার্ভি সারফেসটা, এই কার্ভি সারফেসটা আপনার হচ্ছে একটা সিলিং প্রডিউস করবে বা ছাদ প্রডিউস করবে। তো সেই কার্ভি সারফেসের ইকুয়েশন কি? কার্ভি সারফেসটা আসলে এই সিলিন্ডারের সারফেসের ইকুয়েশন। তো সেই ইকুয়েশনের পজিটিভ জেড এক্সিস এর দিকের জেডটা কত? জেডটা হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। সো জেড এর আপার লিমিট আসলে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। ইন্টিগ্রেশনটা করে ফেললে হয় জেড স্কোয়ার বাই টু, জিরো থেকে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। পরের লাইন আর আসতেছে হচ্ছে হাফ ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিএ। এবার আমরা হাত দিব হচ্ছে এই ডাবল ইন্টিগ্রালটা, যেটা আগে জানা যে কোনো নিয়মে করা যেতে পারে। এটা এমন একটা রিজিয়ন যেটা এক্স আগে না ওয়াই আগে ডাজেন্ট ম্যাটার, একটা করলেই হইলো। সে ফর এক্সাম্পল আমি এটা দিয়ে করি। এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট লাইন ড্র করছি, তার মানে ওয়াইটা হচ্ছে পরে হবে আর এক্সটা হচ্ছে আগে হবে। এই হরাইজন্টাল লাইনটা, এই হরাইজন্টাল লাইনটা রিজিয়নকে প্রথম লেফট থেকে রাইট বা ওয়াই ইনক্রিজের ডিরেকশনে যদি আগান, প্রথম এই পয়েন্ট ইন্টারসেক্ট করে আর শেষ এই পয়েন্ট ইন্টারসেক্ট করে বের হয়। রিজনের ভিতরে সে এইটুকু জায়গার মধ্যে ভ্যারি করে। সো রিজনের মধ্যে এন্ট্রি নেওয়ার সময় সে এক্স ইকোয়াস টু জিরো দিয়ে এন্ট্রি করে, আর এক্সিট নেওয়ার সময় ওয়াই ইকোয়াস টু এক্স লাইন দিয়ে এক্সিট করে। বাট আমার তো ওয়াই ইকোয়াস টু এক্স না, আমার এক্সটা লাগবে। সো এক্স ইকোয়াস টু হচ্ছে ওয়াই। এখন এইরকম হরাইজন্টাল লাইন যতই ড্র করেন স্টোরিতে কোনো চেঞ্জ নাই, সবার নিচে ড্র করা যাবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরোতে, আর সবার উপরে ড্র করা যাবে এই বাউন্ডারি পর্যন্ত, যেটা কিনা ওয়াই ইকুয়াল টু ওয়ান। সো হাফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, আগে এক্স এর ইন্টিগ্রাল করতেছি পরে y। কেউ চাইলে ওয়াইটা আগে দেন এক্সটাও করতে পারেন, দুইটা ইকুয়াল সিচুয়েশন, কোনোটা করলে ক্ষতি নাই। এই প্রবলেমটা বাকি অংশটা খালি সিম্পল একটা ইন্টিগ্রেশন। প্রথম ইন্টিগ্রেশনটা এক্স এর, তখন ওয়াই কে কনস্ট্যান্ট ইমাজিন করবেন, এটসেট্রা এটসেট্রা। আশা করি সবাই পারবেন। এই প্রবলেমের সলিউশনটা বুঝতে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাবেন। অলরাইট।
আমরা এই সেম প্রবলেমটাই আরেকবার সলভ করব। এটা কোথাও বলা নাই যে এক্স ওয়াই প্লেনেই প্রজেকশনটা নিতে হবে, এমনও হইতে পারে যে অন্য কোনো প্লেনের প্রজেকশন নিলে অঙ্কটা সহজ হয়। এবং আমরা এবার ওয়াই জেড প্লেনে প্রজেকশন নিব। সো প্রজেকশন অন, পুরো কথাটা লিখি, প্রজেকশন অন ওয়াই জেড প্লেন, দেখি তাতে কি হয়। দেখেন ওয়াইজেড প্লেনে যদি প্রজেকশন হয়, তাহলে ওই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে ওয়াইজেড প্লেনে একটা ব্লু সার্কেল দেখতে পাচ্ছেন, কোয়ার্টার অফ এ সার্কেল। সো ওই ওয়াইজেড প্লেনে প্রজেকশন নিলে, প্রজেকশনটা শুধু আলাদা করে এখানে ড্র করি, অবজেক্ট আগের পেজে ড্র করা আছে, সে হচ্ছে এই কোয়ার্টার অফ এ সার্কেলটা প্রডিউস করতেছে, যার রেডিয়াস হচ্ছে 1। আমার রিজিয়ন আসতেছে হচ্ছে এইটা। এটা বুঝতে কারো কোনো আপত্তি আছে কিনা, যার মানে বুঝতে পারেন নাই এমন কেউ আছেন কিনা বলবেন। সো যেই ইন্টিগ্রালটা আমরা করতেছি সেই ইন্টিগ্রালটা ছিল হচ্ছে এমন জি জেড ডিভি। এইবার আমরা ইন্টিগ্রালটাকে যদি রেডি করি, আমি এবার নাম দিলাম এই রিজিয়নটার আর ড্যাশ। আগেরটা রিজিয়নের নাম দিছি আর, একই নাম দুইবার ইউজ করতে চাই না বলে। পরীক্ষায় নিশ্চয়ই দুইটা আসবে না, একটা অঙ্ক খামাখায় আপনি দুইবার তো আর পরীক্ষা করবেন না, করলে একটাই করবেন। সো পরীক্ষায় আপনি এই ড্যাশ ফ্যাশ দেওয়াটা তো আর জরুরি না, আপনি যদি এই মেথডটা করেন তাহলে এটার নাম আরই দিয়েন। আশা করি বুঝছেন আমি কি বলছি। সো আম, ওই পেছনের যে প্লেনটা সেটার নাম দিতেছি আর ড্যাশ। সো আর ড্যাশের ইন্টিগ্রালটা করব আগে। আর ড্যাশটা হচ্ছে ওয়াই জেড প্লেন, তার মানে ভেতরের ইন্টিগ্রালটা হবে হচ্ছে এক্স এর, জেড ডিএক্স। যদি সুবিধা মনে করেন একটা ব্র্যাকেট দিতে পারেন। বাইরের ইন্টিগ্রালটা হচ্ছে ডিএ। আগের বার আগের মেথডের সাথে ডিফারেন্সিয়েট করার জন্য আমি এখানে ডিএ প্রাইম দিলাম। আচ্ছা, সো আগে এক্স এর ইন্টিগ্রালটা হ্যান্ডেল করি। দেখেন আপনি আবারও নিজেকে এই অবজেক্টে বন্দি করবেন, কিন্তু এবার আপনার ফ্লোর হবে হচ্ছে ওয়াইজেড প্লেন। আপনি এবার ওয়াইজেড প্লেনকে নিচে মাটি ধরে দাঁড়াবেন, কারণ প্রজেকশন ওয়াইজেড প্লেনের উপর নিচ্ছেন। সো এইবার আপনার হাইট হচ্ছে এক্স বরাবর। সো এক্স বরাবর যদি তাকান, নিচে যদি তাকান, তাহলে আপনার ফ্লোর প্রোভাইড করবে ওয়াইজেড প্লেন। ওয়াইজেড প্লেনের ইকুয়েশন হচ্ছে এক্স ইকোয়াস টু জিরো। আর উপরে যদি তাকান, তাহলে এই যে রেড সারফেসটা, এই সারফেসটা আপনার সিলিং প্রোভাইড করবে এভরিওয়্যার। এই সারফেসের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স। আমি যদি এক্স এর লিমিট দিতেছি, তাহলে আমার লাগবে হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়াই। এই ইন্টিগ্রেশনটুকু শুধু জেড কনস্ট্যান্ট ধরবো, এক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স আসে, তার আপার লোয়ার লিমিট 0 থেকে ওয়াই বসায় দিব ডিএ প্রাইম। সো আপাতত আসলো হচ্ছে 1 আর প্রাইম ওভার আর প্রাইম। আমার ইন্টিগ্রালটা হচ্ছে এক্স এর জায়গায় ওয়াই বসায় দিলে আসতেছে ওয়াই জেড ডিএ। বাকি অংশ এখানে করবো, এবং বাকি অংশের জন্য আমাকে আর পাতা উল্টাইতে হবে না, আমার ওয়াই জেড প্লেনের প্রজেকশনটা এখানে আছে। এবং আশা করি সবাই বুঝতে পারতেছেন দেখা মাত্রই যে এটা পোলারে করলে সবচেয়ে সহজ হয়। সো এইটা যদি একটা থিটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট লাইন হয়, এই লাইনটা 0 থেকে শুরু করে এখানে 1 পর্যন্ত যাচ্ছে। এন্ড এভরি ডিরেকশনে যদি আপনি এরকম থিটা কনস্ট্যান্ট লাইন চুজ করেন, দেখবেন এভরি ডিরেকশনে 0 থেকে 1 পর্যন্ত যাচ্ছে উইদিন দ্য রিজন রিজিয়ন। আর এর ভ্যালু 0 থেকে 1। এবং এইরকম থিটা সর্বনিম্ন 0-তে ড্র করা যাচ্ছে, আর সর্বোচ্চ পাই/2-তে। সো থিটা 0 থেকে পাই/2। ডি এর জায়গায় লিখবো হচ্ছে আর ডি আর ডি থিটা, এটা হচ্ছে আমার ডি এ। বাকি থাকে শুধু ওয়াই জেড। আমাকে কেউ বলতে পারবেন ওয়াই এর জায়গায় কি লিখবো? পোলারে কনভার্ট করতেছি যেহেতু। এনিওয়ান? অলরাইট। দেখেন নর্মালি আপনি হয়তো বা মনে করতেছেন ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা হওয়ার কথা, তাহলে জেড কে হবে? একটা জিনিস ভুলে গেলে চলবে না, এখানে আমি ড্র করছি ওয়াই জেড প্লেন, পোলারে কনভার্ট করতেছি, কিন্তু অরিজিনাল পোলারের সাথে 2D কার্টেসিয়ান প্লেনের কম্প্যারিজনে এই ওয়াইটা কিন্তু এক্স এক্সিস এর মতো বিহেভ করতেছে।
আর এই জেডটা কিন্তু ওয়াই এক্সিস এর মতো বিহেভ করছে, দ্যাট ইজ ওয়াই এই লাইনটাকে আমি থিটা জিরো লিখছি, এই লাইনটাকে থিটা পাই বাই টু লিখছি। ধরেন এইটা এক্স বা এইটা ওয়াই যদি হইতো, সে ফর এক্সাম্পল, তাহলে তখন এইটা পাই বাই টু আর এটা জিরো হইতো। সো আমি এমন ভাবেই ধরছি যে ওয়াইটা এক্স এক্সিস এর রিপ্লেসমেন্ট হিসেবে ওয়ার্ক করতেছে আর জেডটা ওয়াই এক্সিস এর। তার মানে এই ওয়াই ইকলস টু আর সাইন থিটা না, এক্স কে যা ধরতেন সেটাকে এখন ওয়াই ধরবেন। সো ওয়াই ইকলস টু আর কস থিটা, আর ওয়াই কে যা ধরতেন সেটি এখন জেড, সো জেড ইকলস টু আর সাইন থিটা। সো এখানে ওয়াই ইন্টু জেড আছে, মানে হচ্ছে আর কস থিটা টাইমস আর সাইন থিটা। বাকি ইন্টিগ্রেশনটা ওই প্রথম ইন্টিগ্রাল আর এর থিটাকে কনস্ট্যান্ট ধরে করবেন এটসেট্রা, বাকিটা খুব সহজ, আশা করি নিজেরাই করতে পারবেন। আচ্ছা, এই পর্যন্ত কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা আমাকে জানাবেন। এটি আমার আজকের ক্লাসের লাস্ট কন্টেন্ট, সো পুরা ক্লাসের কোথাও কোনো জায়গায় কনফিউশন থাকলে বা রিপিট করতে হলে আমাকে বলবেন, আমি করবো। ফাইন, যেহেতু সবাই মোটামুটি ওকে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করতেছি, দেন আমি ক্লাস থেকে লিভ নিব। সো